আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমাকে যেখানে দেখতে পাচ্ছেন, প্রথম থেকে মনে হয়, প্রথম যে ভিডিওটা দেখে মনে হচ্ছে আপনাদের যে এই ভিডিওটা মনে হচ্ছে পুরাতন কোনো জমিদার বাড়ি। আসলে পুরাতন কোনো জমিদার বাড়ি না, এটা হচ্ছে যে আমাদের সাতক্ষীরার শ্যামনগরের ঈশ্বরীপুরের হাম্মামখানা। বাংলাদেশের ভিতরে 7টি হাম্মামখানা রয়েছে। এই 7টা হাম্মামখানার ভিতরে শ্যামনগরের 2টা হাম্মামখানা। আর এই 2টা হাম্মামখানার ভিতরে এই ঈশ্বরীপুরের এই একটা হাম্মামখানা আছে, যেখানে আমি অবস্থান করছি। বাইরে থেকে দেখছেন মনে হচ্ছে পুরাতন কোনো ঐতিহ্য, পুরাতন কোনো জমিদার বাড়ি। এটা আসলে পুরাতন ঐতিহ্য, পুরাতন সংস্কৃতি, বাট বাহির থেকে মনে হচ্ছে যে পুরাতনের ভিতরে হয়তো বাড়িঘরটার আছে বিভিন্ন রকম আসবাবপত্র পুরাতন দিনের, এরকম কোনো কিছুই না। এর আগে অনেকজন এখানে ভিডিও করছে, তো আমি আপনাদেরকে একটু ভিন্ন রকম উপহার দিছি। কারণ এই ভিতরে এখন তো বর্ষাকালের সময়, এই বর্ষাকালের এর ভিতরে এখন প্রবেশ করলে মনে হচ্ছে জাদুঘর বা ভয়ঙ্কর কোনো কিছু। কারণ এর ভিতরে এমন এমন অন্ধকার, এত অন্ধকার যেটা বলার মতন নাই। চলুন দেখা যাক এর ভিতরে কি কি আছে। তো ভিতরে প্রবেশ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে অনেক অন্ধকার আছে, যেহেতু বর্ষার সময় এবং বিকালবেলায় মনে হবে যে প্রচুর কি হচ্ছে এর ভিতরে, বলার মতন কোনো কিছুই নাই। কারণ এর ভিতরে ঘর তো, আর উপরে ছোট ছোট ছিদ্র আছে, যেটা হচ্ছে যে সেই সময়ের রাজা প্রতাপাদিত্য কি করছিল, কিভাবে তৈরি করছিল, তার ইতিহাস সম্পর্কে জানতে গেলে এখানে তাদের বংশে এবং পরবর্তী সময়ে যারা এখানে ছিল বা এর ইতিহাস সম্পর্কে যারা ভালো জানে তাদের কাছে জানতে হবে। কারণ আমরা গুগল ক্রোমে সার্চ দিয়ে যেটুকু বুঝতে পারছি, এই হাম্মামখানাটা তৈরি হয়েছিল 16 শতকের শেষের দিকে, এবং এটি তৈরি করছিল রাজা প্রতাপাদিত্য, এবং এটা মূলত হচ্ছে একটা অতিথিশালায়। তো আপনারা দেখতে পাচ্ছেন সব বেলায় এখানে যেসবগুলো ঘর আছে ছোট ছোট, এসবগুলোর ইতিহাস সম্পর্কে জানতে গেলে অবশ্যই পুরাতন দিনের লোক ব্যক্তিত্ব তাদের কাছে জানতে হবে। কারণ এসবগুলো জানার অনেক প্রয়োজন আছে, অনেক দরকার। কারণ আমাদের সাতক্ষীরা জেলার শ্যামনগরের একটা ঐতিহ্য এবং অনেক পুরাতন একটা সংস্কৃতি, যেটা ঈশ্বরীপুরে অবস্থিত। তো আপনারা যদি এরকম এর ইতিহাস সম্পর্কে যদি জেনে থাকেন, অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। কারণ এর ইতিহাস জানা আমাদের সবাইকে প্রয়োজন। কারণ পুরাতন ঐতিহ্য, পুরাতন দিন, পুরাতন সময়, পুরাতন কাল আমাদেরকে অবশ্যই অনেক কিছু শেখায়। সেই অনুযায়ী সবাই আমাদের সাথে থাকবেন, এবং এরকম ছোট ছোট ভিডিওতে যদি কোনো সমস্যা থাকে, ভুল ত্রুটি থাকে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ ভুল মানুষ মাত্রে সবাই হয়। সেই অনুযায়ী সবাই সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।